ইসলামী শরিয়া অনুযায়ী একটি গরু, মহিষ, উট 7 ভাগে কুরবানি দেওয়া যায়। ছাগল, ভেড়া, দুম্বা একক কুরবানি দিতে হয়। ভাগদারদের নিয়ত আল্লাহর সন্তুষ্ট ও কুরবানি আদায়ের জন্য থাকতে হবে। গোশত খাওয়া ও লোক দেখানো কুরবানি কবুল হবে না। হালাল টাকায় কুরবানি করতে হবে। কুরবানি পশুর মাংস 3 ভাগ করা উত্তম ও মুস্তাহাব। কুরবানি পশু কেনার পর যদি পশু অসুস্থ হয় বা আমার মনে হয় সেটি অসুস্থ, এই বিষয়ে হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, 4 ধরনের পশু কুরবানি করা যাবে না: অন্ধত্ব স্পষ্ট, পঙ্গুত্ব স্পষ্ট, রোগাক্রান্ত স্পষ্ট, যার হাড়ে মজ্জা শুকিয়ে গেছে। তিরমিজি শরীফ, হাদিস নং 1497। শরীয়ত অনুযায়ী সামান্য অসুস্থতা বা ত্রুটি থাকলে কুরবানি বাতিল হবে না। পশু পায়ে হেঁটে জবাইয়ের স্থান পর্যন্ত যেতে পারলে এবং খাওয়া দাওয়া করতে পারলে তবে সেই গরু কুরবানি করা সম্পূর্ণ জায়েজ। অসুস্থতার কারণে গরু যদি জবাইয়ের স্থানে পায়ে হেঁটে যেতে না পারে, রোগের কারণে হাড্ডি শুকিয়ে গেছে, তবে সেই পশু জায়েজ হবে না।